নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। দুধ দিয়ে তো নানান ধরনের শুক্তো আপনারা দেখেছেন, যেটা অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়। সেটা তো আর সবসময় নিজেদের বাড়িতে খাওয়া সম্ভব নয়, তাই একদম হালকা পাতলাভাবে কি করে সুন্দর একটা শুক্তো তৈরি করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। খুব সামান্য মশলা দিয়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে এই শুক্তোটা তৈরি করতে হবে। শুক্তো খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর এই গরমে শুক্তো বা তিতো যত খাবেন তত কিন্তু শরীর সুস্থ থাকবে। চলুন তাহলে দেখে নিই কেমন করে করছি। আমি এখানে বেশ কিছু একদম কচি কচি দেখে সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সম পরিমাণে কেটে নেব। ঠিক এইভাবে সবকটা ডাঁটাকে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি বেশ কিছু শিম। এখন শীতের শেষ, গরম পড়ে গেছে, সুতরাং শীতের সবজি পাওয়া একটু কঠিন। শেষ মুহূর্তে যে কটা সবজি আমি পেয়েছি সেগুলো দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। শিমগুলোকে আমি 3টে টুকরো করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি উচ্ছে। উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নেব। এটাকেও ঠিক 3টে টুকরো করে ওইভাবেই কেটে নেব। উচ্ছেটা কাটা হয়ে গেলে তারপরে আমি কেটে নিচ্ছি বেগুনটাকেও ঠিক ওইভাবে যেটুকু আমার দরকার সেইটুকু নিয়ে ওটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। প্রত্যেকটা সবজিকে একই মাপের যদি আপনি কেটে নেন তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। সবজি দেখতে সুন্দর হলে তবেই তো খেতে ইচ্ছা করে, তাই একই মাপের সবকটাকে কেটে নিলাম। সবার শেষে নিয়ে নিয়েছি আলুটাকেও ঠিক ওইভাবে 3টে টুকরো করে তারপরে লম্বা লম্বা করে কেটে নেব। সব সবজি আমার কাটা হয়ে গেছে। দেখুন এখানে নিয়ে নিয়েছি লম্বা করে কাটা উচ্ছে, শিম, ডাঁটা, আলু, বেগুন, সব একই মাপের আমি কেটে নিয়েছি। এবার চলুন রান্নাতে চলে যাই। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি। আগে এই ডালের বড়িগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এগুলো কলাইয়ের ডালের বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বড়িগুলো খেতে ভালো লাগবে। এবার হয়ে গেছে লাল করে ভেজে নেওয়া। এবার তেল ছড়িয়ে আমি বড়িগুলোকে তুলে নেব। যে তেলটা থাকছে এই তেলেই আমি বাকি রান্নাটাকে সেরে নেব। প্রথমে এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। আগে দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব। তবে সবজিগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। কড়া করে ভাজলে কিন্তু শুক্তোর টেস্টটা থাকবে না। এবার দিয়ে দিলাম শিমটাকেও ঠিক ওইভাবে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। শিমটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকেও আমি আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। হয়ে গেছে দেখুন ভাজা। এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব যে উচ্ছে কেটে রেখেছি সেইগুলোকে দিয়ে দেব। এবার এটাকেও আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। দেখুন উচ্ছেটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার যে তেলটা থাকছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব সামান্য পরিমাণে রাঁধুনি, কারণ শুক্তোতে রাঁধুনিটাই বেশি ভালো লাগে। শুক্তো বলুন বা পাঁচমিশালি সবজি যদি রান্না করেন তাহলে সেখানে ফোড়নে কিন্তু অবশ্যই আপনারা 5 ফোড়ন আর না হলে রাঁধুনিটাকে ব্যবহার করবেন। এবার যেহেতু কচি ডাঁটা সেই জন্য এটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, অর্থাৎ যেটুকুনি আমার লাগবে স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব হলুদ। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। এবার ডাঁটাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো, কারণ বেগুন ভাজতে বেশি সময় লাগে না। আর এমনি যদি বেগুনটা ভাজতে যান তাহলে কিন্তু অনেকটা পরিমাণে তেলটাকে শুষে নেবে, কিন্তু এইভাবে ভাজলে তেলটাও শুষবে না আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর দেখুন কতটা নরম হয়ে গেছে সবজিটা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা সব সবজি আমি এর মধ্যে দিয়ে দেব। এবার সবজিগুলোকে ওই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম উল্টে পাল্টে
নাড়াচাড়া করে একটু মিনিট 2 ধরে নাড়াচাড়া করে নিয়ে এটাকে যে আগের মশলাগুলো অর্থাৎ লবণ, হলুদ আর ধনে গুঁড়ো এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই নাড়াচাড়া করে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। আমি একবারই সব দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেব, তাতে বড়িগুলো গলে যাবে না কিন্তু সিদ্ধ হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা। যেটুকুনি সবজি থাকবে বা আপনারা যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটাকে ব্যবহার করবেন। এবার সব সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য আমি ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নেব। দেখুন আমার সবজিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আরেকটুখানি নাড়াচাড়া করে এটাকে দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে যেটুকুনি ঝোল আছে এটুকুনি আমি রেখে দেব। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা কিন্তু পরে বড়িতে টেনে নেবে, তাই এর থেকে আর আমি বেশি জল কমাবো না। এবার এই অবস্থায় গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আমি মিনিট 5 জন্য এটাকে রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি মনে করেন বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু গোটা আছে আর প্রত্যেকটা সুন্দর একদম রয়েছে, আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। হালকা পাতলা শুক্তো এই সময় শরীরের পক্ষে ভীষণ উপযোগী। এটা আপনারা ঘরোয়া পদ্ধতিতে প্রায়ই বানিয়ে নিতে পারেন। সকলকে বলছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখে কার কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা যদি একটুখানি মেনশন করে দেন বা জানিয়ে দেন তাহলে আমি আরও বেশি খুশি হব, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো। উৎসাহটা আমার আরও একটু বাড়বে। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি কিন্তু অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। সকলকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।